তোর মতো ফুটফুটটা মাইয়া আমার ঘরে বউ হয়ে আইলে আমার এই আন্ধার করতো চাঁদের আলোর মতো জল জল করবো। কি যে গাও না তুমি চাচি। ঠিক আছে, মতিন ভাই চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দরী, কিন্তু কোনো কিন্তু নাই, তোরে আমার ঘরের বউ করে আনমই। আর শুন, তুই আমারে মা কয়ে ডাক দিবি, আমি তো তোর মায়ের মতো নি, ঠিক না? চাচি আম্মা, কেডা? আমি বাদশা, হাটখোলার বাসা মিয়া। খালাম্মা মুই খুব বিপদ আছি, মোরে আপনি বাঁচাইতে পারেন, আপনি ছাড়া মোর উপায় নাই খালাম্মা। পাপাও সারা খারে স্বাভাবিক মানুষের মতো কথা কও। কও কি হইছে? আপনার পোলা মতিন ভাই মগর সমিতি দেখনে মোর এই টটকাইয়া 1,00,000 টাকা লোনাস আইনে একটু কিস্তি দিস আল্লাহর বান্দায়, দ্বিতীয় কিস্তি আর দেয় নাই, সৌজ্ঞ কিস্তি বাজছে। আর মোর যে সার অফিসাররা হেরা কয় এই মতিনের কিস্তি যে বন্ধু তুমি ক্লিয়ার করে আনতে না পারবা হেলে তোমার চাকরি থাকবে না। মোর কোনো উপায় নাই, দরকুল নাই খালাম্মা, আমার কাছে মার যাই, মোর কিস্তিটা আগুন লই দে। সব কান্দা থামাও। ওই টাকার জিম্মাদার তো আমি আছিলাম। এই আস্তে, তোমার আবার কি হইছে? আমার বউ বেদনা এত বড় একটা ঝাঁটা নিয়ে আইতাছে, আমার পিটাইবো। ওই যে আমার হাতে তুলা দেন। কি হইছে? চাচি আমার কোনো দোষ না চাচি, সব দোষ আপনার ছেলের। এই এই তুমি জানো না হয়েছে কি চাচি, আমার শ্বশুর বাড়ি থেকে যে চালান পাতি দিছিল তার অর্ধেকের বেশি টাকা আপনার পোলার খাতায় উঠে গেছে, মানে সে বাকি খাইতে আর টাকা দেয় না। চাইলেই খালি করে চাপ নিয়েন না, হয়ে যাবে। আপনাকে আপনার তো চিনলাম না, আপনি আবার কোন নালিশ নিয়ে আসছেন? মা, তুমি আমার চিনতেছো না? আমি তোমার একমাত্র সন্তান মিস্টার মতিন। এই যে দেখেন, আপনার কতগুলি মেহমান আইসা বইসা আছে আপনার জন্য, আপনার বিরুদ্ধে নালিশ নিয়া। রাম্মা হেজে হয়তো আইসে, হেলে মুখ টাকাটা উদ্ধার হবে নিশ্চয়ই। আরে লিটন সাহেব, চাপ নিন না তো, হয়ে যাবে। চারটা না হয় হয়ে যাবে বুঝলাম, কিন্তু আমারটা কিভাবে হবে? চাচি চাচি এই দেখেন খাতা, পুরো খাতা খাতা চাচি, এই যে এই খাতার মধ্যে আমি তারিখ দিয়া বাকি লিখে রাখছি। এই যে দেখেন, এই যে সর্বমোট 30,123 টাকা। এখন টাকা চাইলে সে আমার উল্টাপাল্টা কথা শোনাইতেছে। এই টাকা আপনি আমার তুলে দিয়ে আমার সংসারটারে সুখের বানা দেন চাচি। ফলাও তোমার বাকির খাতায়। আর তারিখ দিয়ে লেখা আছে 30,123 টাকা পাবো। বাকি দেওয়ানোর সময় কি আমারে জিজ্ঞাসা করে বাকি দিছিলা? আরে এই যে আপনি যে লোন দিছিলেন সেটা কি আমারে জিজ্ঞাসা কইরা? হ্যাঁ, আমার সাইনা ছিল ওইখানে। হ্যাঁ, আর আপনি জামিনদার তাই না? আমি জামিনদার। জারু খান দাও তো। পিটান চাচি পিটান। সব কয়টা আমার উপরে চাপ দেয়। হ্যাঁ, মনে হয় যেন আমি চাপ খাইতে খাইতে মারা যাব। আবার কই চাপ নেবেন না। চাপ কারে কয়? জারু দিয়ে এক একটারে বাইরে চাপা সুপা চ্যাপটা করে ফেলামু, হাড্ডি ভাঙ্গে ফেলামু। এই আমার নামাজে রক্ত হয়ে গেছে গা, আমি এখন নামাজ পড়বো, তোরা কেউ আমারে চাপ দিবি না। শট। এই জ্যোতি, চলো বাইকে চলো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। এই, আপনি কে যে আপনার বাইকে করে আমি ঘুরে বেড়াবো? আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন? আমি ট্রাম্পও না, আমি পুতিনও না, আমি হলাম মিস্টার মতিন। তা মিস্টার মতিন, এই যে বেশভূষা আপনি ধরছেন, এগুলো টাকা আপনি কোথা থেকে পাইছেন? কারো থেকে ভাড়া করছেন
নাকি চুরি করছেন? দেখো জ্যোতি, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছো। এটা হবে না। আর এই এলাকায় আমার একটা সুনাম আছে, তুমি জানো। জানি তো কি সুনাম আছে। এলাকার সব থেকে ভণ্ড, ভবঘুরে, ভাদাইম্মা টোটো কোম্পানির চেয়ারম্যান তো একমাত্র আপনি। এইসব টাইটেলে তো আপনি অনেক জনপ্রিয়। আমি তো ভাবছি কয়দিন পরে তো আপনাকে আমি খুঁজে পাবো না, কারণ এত জনপ্রিয়তার কারণে আপনার জীবন বৃত্তান্ত সবকিছু তো পত্রিকায় ছাপা হবে, তাই না? হ্যাঁ, হয়ে যাবে। কি বলেন আপনি? তার মানে ছাপানো হবে? আরে না, মানে বুঝছো না, এই মতিন এখন আর ববঘুরে মতিন নাই, এখন মিস্টার মতিন। তা মিস্টার মতিন, আমার টাকাগুলো দেন। টাকা? কোন টাকা জানো? আরে বাস, নগদে বলতে নিয়ে নিলেন? আরে আমার সঙ্গে প্রেম করছেন, যতদিন ডেটিং করছেন, কার টাকায় খাইছেন, কার টাকায় ঘুরছেন? এই আমার টাকায়। এই কত কষ্ট করে আমার টিফিনের টাকাগুলো গুছাইছি, জমাইছি, নিজে কিছু কিনবো বলে না, তা না করে কি করছি, আপনার মতো ভণ্ডের পেছনে উড়াইছি। জীবনও তো পারেন না আমার এক প্লেট ফুচকা খাওয়াইতে, উল্টো প্রেমিকার টাকা গিলছেন। এখন দেন, সুদের সালে যা হয়েছে তা ফেরত দেন। আর আসতে মানুষজন শুনবে না। শুনুক, আমি তো শুনাইতেই চাই। আমার তো ইচ্ছে করতেছে একটা মাইক ভাড়া করে পুরো এলাকারে শোনাই। না থাক, মাইক লাগাতে হবে না। তাহলে এখন আমি আসি। ঠিক আছে, যাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো। এই খবরদার, আমার টাকা না নিয়ে আমার সামনে আসবেন না। চাপ নিও না জ্যোতি। এই একটা খবর শুনছো? ঘটনা কি সত্যি? ঘটনাটা আমার খুইলা না বললে আমি কি করে বুঝবো এটা সত্যি না মিথ্যা? সারা গ্রামের মানুষ জানে, আর তুমি শোনো নাই? ভাবি, এত ঘুরায় পেঁচায় না বললে সোজাসুজি বললেই তো হয়। তুমি কি বলতে চাইতেছো? আমি শুনলাম মতিন নাকি অনেক টাকার মালিক হয়েছে, দামি একটা বাইক কিনছি, দামি পোশাক আশাক পরে ঘুরে। সব কথা যদি তুমি একলাই বকবক করে যাও, তাহলে আমি উত্তর দিব কি করে? কাউরে কিছু জিজ্ঞেস করলে তাকে উত্তর দেওয়ার সময়টুকু দিতে হয়। আরে জুতি, বল বোন, তাড়াতাড়ি বলে দে, তা নাহলে সারা রাত আমার ঘুমের 12টা বাজবো। তুমি চুপ থাকো, সারা জীবন তো কিপটামি করে চলছো, নিজে ভালো পোশাক আশাক জীবন তো কিনে পড়ো নাই, আর আমারও কোনোদিন একটা দামি শাড়ি কিনে দাও নাই। এখন অন্যজনে যদি দামি পোশাক আশাক পরে ঘুরে, তা দেখে তোমার এত গা জ্বলে কেন? হ্যাঁ, শোনো, কাক যতই ময়ূরের পাখা লাগাক, সে কখনো ময়ূর হতে পারবে না। সে যতই দামি পোশাক আর ওই যে মোটরসাইকেল কিনুক, সে মতিনই থেকে যাবে। সে কোনোদিন মিস্টার মতিন হতে পারবে না। ভাইয়া, ভাবি, তোমরা একটু থামবা। কি শুরু করছো তোমরা? দেখতেছো আমি পড়তেছি, সামনে আমার পরীক্ষা, তোমরা এসে এখানে ঝগড়াঝাটি করতেছো আর আমার পড়ার ডিস্টার্ব করতেছো। যাও তো, যাও। মতিন নাকি আলাদিনের চেরাক পাইছে। ইস, তোমার ভাই যদি একটা আলাদিনের চেরাক পাইতো কত ভালো হইতো। আলাদিনের চেরাকের দূত আমার সংসার সব কাজ করে দিত। বিয়ার পর থেকে তোমার ভাই সংসার কাজ করতে করতে জীবনটা একদম তামা তামা হয়ে গেছে। দোয়া করি আলাদিনের চেরাক যাতে না পায়, তা না হইলে দৈত্য এসে আবার ঘাড় মটকা দিব। আমি কিন্তু জানি। কি জানো তুমি? কেন মতিন যে তোমারে পছন্দ করে? ভাবি, যাও তো, ওই ভাদাইম্মার কথা আমার কাছে কইবে না। ওর কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি যাইতেছি, পড়ো তুমি। স্বপ্ন গড়ার পথে my freedom, my center. মৌলা তুমি কাইরানিয়া সালা পিন্দাইলা, ও মৌলা আন্ধা করিলা, ও মৌলা সালা পিন্দাইলা। এ আতামি, এই চা দিতে এত দেরি হইতেছে কেন? চা দিলে দাও, না দিলে কও, আমরা চলে যাইগা। তোমার মাথায় দেখি অল টাইম গ্যাস উঠে থাকে, দেখতেছো কাপগুলা ধুইতেছি, কাপের মধ্যে ময়লা থাকলে তো তুমি আবার গালিগালাজ করবে নি। দাও দাও, দ্রুত চাটা দাও, তা নাইলে পারে এইরকমের নবাবজাদা শাহজাদা কাস্টমার হারাইবা। এই যাবেন নি, এই ইদানি কিন্তু বেশি বেয়াদব হয়ে যাইতেছ। খাওয়ার ঘুমাও তো, কোনো কিছু গায়ে লাগতেছে না। আমাকে তো কাজ আছে নাকি? আরে ভাই কি শুরু করলা? এই বাচ্চা ভাই, 5টা মিনিট ওয়েট করো, আমি চা দিতেছি। আচ্ছা যাবে, সত্যি সত্যি কি আমাকে মতিন মেলা টাকা পয়সার মালিক হয়ে গেছে? এতই যদি টাকাওয়ালা হয়, তাহলে এই বেচারারে এরকম আটকে রাখছে কি লাগে? হ্যাঁ, এত বিপদে ভালো রাখছে কেন? ভাই তোমার কি হয়েছে কত দেই ভাই,
রে দাদু ওই দুঃখের কথা কি গো, ওই মাটির লোকে মিশে গেছি। বউ চাকরিটা বুঝি আর থাকবে না। ভাই কি হয়েছে আপনি পুরোটা কোন তো। আরে কি আবার খবর চাইব, তোমাকে পিয়ারের ভাই মতিন আমার আর এই যে ভাইয়ের জিন্দগিটা পুরো তেজপাতা মানে ফেলাইছে। তেজপাতা তরকারি দিলে ঘেরা নাই, স্বাদ বাড়ায়। আর বেবাক্যের কাছে ওই করল্লার রসের মতন দিতে হয়ে গেছে। 5 মাস ধরে বেতন পাইনি, 3 মাস ধরে বাড়ি টাকা পাঠাতে পাই না। বউ মরে আলটিমেটাম দিতেছে, এই মাসে যদি বাড়ি টাকা না পাঠাই, ঘর বাড়ি যেটুকু পুরান আছে আগুন জ্বালাই দিয়ে বাপের বাড়ি চলে যাইবে। বউর মুখটা মুই আর দেখতে পারবো না কোনোদিন ভাই। এই মতিনের লাইগা আমার বউ বেদে না, সারাটা রাত আমার ঘুমাইতে দেয় না রে ভাই। আরে আমার যে কোন পাপে পাইছে ওই মতিন না জিম্মেদারি নিচ্ছি। এখন আমার জেল খাটতে খাটতে আর জরিমানা দিতে দিতে আমি ফকির হয়ে যাবো। কে বাদশা হইলো আর কে ফকির হইলো? বসেন বসেন বসেন। আতা মেয়া ভালো করে চা বানাবো, শুধু আমার জন্য না, সবার জন্য বানাবো। আর তুমি তোমার জন্য একটা বানাইও, সারা জীবন তো মাইসরে বানাই খাওয়াইছো, এবার নিজে বানাই খাও, দেখো কি খাওয়া মানুষের। কি ব্যাপার এমনি তাকাই এসো তা তুমি আমার দিক? টাকায় তোমার দেখতেছি আর ভাবতেছি, তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই ভাবনায় পড়ে গেছি। ভাবা ভাবির দিন শেষ, মতিনের বাংলাদেশ। চা বানাও চা, মাথাটা হ্যাং হয়ে আছে। মুই আমার চা খাবো না, আগে কনমোট কিস্তিটা আগবুকে কবে দেবেন? আরে মেয়া ধৈর্য ধরো মেয়া, সবুরে মেয়া ফলে। সবুরে মেওয়া ফলে না, সবুরে আমলক্ষী ফলে গাছকে বলি। আরে ভাই ঈদের পর আমার এই দিন আর থাকবো না। আরে তুমি আমার পছন্দের মানুষ, এত চিন্তা করো কি লেগা? টাকাটা ঢুকলে আমি তোমার বরিশাল শহরে বড় এক কাপড়ের দোকান বানাই দেবো, ওইটা দিয়ে তোমার জিন্দেগি চলে যাবো। এই মিন্টু যাবে, চল আমার একটু কাজ আছে। ভাই এই যে বাকির এই বিষয়টা একটু আতা ভাই চাপ নিও না, তোমার এই দোকানটাকে আমি একটা অনলাইন শপ বানাই দেবো। এই যাবে মিন্টু কই তোরা? হ্যাঁ ভাই চলে। কাজ আছে না বেটা? ভাইয়ের দোকানদারি করতে এসে আমি জীবনে বহুত চাপারু দেখছি, কিন্তু এরকম চাপযুক্ত চাপারু আমার চোখে পড়ে নাই। নেবেন না হয়ে যাবে এইটা জীবন চাপের পাহাড়, পকেট খালি স্বপ্ন হাজার, কিস্তি বাকি প্রেমে আগুন, মায়ের হাতে ঝাড়ু দেখুন। চাপ নেবেন না হয়ে যাবে, চাপ নেবেন না হয়ে যাবে, চাপ নেবেন না হয়ে যাবে। কি মনে করছেন? হ্যাঁ সারো মা লাগে লাগে, হ্যাঁ গতকালকা তো কিছুই করি নাই, খালি ঝাড়ু দিয়ে কয়টা বাড়ি দিছি। হ্যাঁ এই তুই কি পাইছস? তুই কি ভাবছস যে আমি যতদিন বাইসা আছি আমারে তুই এক দণ্ডও শান্তিতে থাকতে দিবি না? আমি আবার কি করলাম মা? ও আপনি কিছুই করেন নাই, সব কিছু আমি করছি। দোকান থেকে বাকি খাইছি আমি, চুরি করে লোন নিছি আমি, সবই করছি আমি। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আচ্ছা তুই দামি মোটর সাইকেল, দামি পোশাক আশাক, চশমা, জুতা, ঘড়ি এগুলি কই থেকে পাইছস? কেডাই দিছে? তুমি যে কি কও না, কে দেবে এগুলা? সব আমি কিনছি। তোর হাব বাবা আমার মোটেই ভালো ঠেকতেছে না মতিন। আমার তো তোরে দেখে ডর করতেছে। তুই তো আবার কোনো খারাপ কাজের সাথে নিজেরে জড়িত করস নাই? মা এত সন্দেহ করলে চলবে মা? তোমার সন্তানের প্রতি একটু বিশ্বাস রাখো। দেখ বাজান, যাই করস নাই করস তোর বাবার সুনাম অক্ষুণ্ণ রাখিস। তোর বাবাও গেছে, সে কোন কালে মারা গেছে, কিন্তু মানুষ এখনো তোর বাবার সুনাম গায়। তোর বাবার কথা বইলা চোখের পানি মুছছে। তোর বাবার মান সম্মান ডুবাইস না বাবা। তোমার ছেলে তোমাদের মান সম্মান ডুবাবে না মা, আরো উপরে উঠাবে। জাস্ট কয়টা দিন সময় দাও, এই সামনে ঈদের পরে দেখবা সব ঠিক হয়ে গেছে। খালি ঈদের পরে কোনো কিছু কইলেই কস ঈদের পরে।
ঈদের পরে কি কেমত হইব? আমার তো তোর কথাবার্তা হই না, খুব ডর লাগতেছে। ভয়কে জয় করতে হয়। আজকে ভয়কে জয় করে তোমার ছেলে সমাজে মিস্টার মতিন নামে প্রতিষ্ঠিত হয়েছে। কয়দিন পরে তোমার ছেলের সাথে দেখা করতে হলে টিকিট কেটে লাইন ধরে আসতে হবে। আরে মা, চাপ নিয়ে না তো। এই তোর এই কবিতার ছন্দে ছন্দে চাপ নিও না, ভয়কে জয় করতে হবে, এইগুলি আমি বুঝি না। আরে মা, তোমার এত কিছু বুঝতে হবে না। আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দাও, আমি হাত ধুয়ে আসি। মা, ভাইয়া কি সুন্দর বাইক কিনেছে, আমি একদিন ভাইয়ার বাইকে করে ঘুরতে যাব। মা, ভাইয়ার বাইকে করে ঘুরতে যাবো? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো ভদ্র হয়ে থাকবি। কয়দিন পরে তোরে দেখতে আসবো, শিথিল হয়ে থাকবি, পরিপাটি হয়ে থাকবি, ভদ্র মেয়ের মতো থাকবি। যা। মা খালি কোথায় কোথায় বিয়ে বিয়ে করো কেন? তুমি না মা সবসময় একটু বেশি বেশি করো। এটা তোমার জন্য। রাখেন আপনার ফুল। কি জন্য রাখছেন তাড়াতাড়ি বলেন, আমার তারা আছে। আচ্ছা, তোমার এত তাড়া থাকে কেন? আমাকে দেখলে সবসময় তোমার শরীরে 440 লাইন চালু হয়ে যায়। 440 না, 889 চালু হয়। আপনার মতন ভাদের মালকের সঙ্গে কার কথা কইতে ভালো লাগে বলেন তো? কষ্ট পাইলাম জ্যোতি, খুব কষ্ট পাইলাম। আপনার কষ্ট দেওয়া না লেগে এইটু কইলাম। আপনি জানেন মানুষজন আপনার নিয়ে কত কথা কয়, আপনার নিয়ে হাসাহাসি করে। তাছাড়া আপনার মার বয়স হয়েছে না, মায়ের ঘাড়ের উপর বসে বসে খাইতে আপনার কি একটু লজ্জা লাগে না? আরে জ্যোতি, চাপ দিও না তো। শোনো, এখন তো মায়ের সংসারে বসে বসে খাই, কয়দিন পরে পার উপর পা তুলে খাবো। এই চুপ থাকেন তো। কথায় কথায় শুধু চাপ নিও না হয়ে যাবে, চাপ নিও না হয়ে যাবে। আপনি পাইছেনটা কি? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় আপনার মনে হয় কোনো মানসিক রোগ হয়েছে। আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান তো। এই আপনার মাথার থেকে চাপ নিও না ভূতটা একটু তাড়ান। আরে মাথার মধ্যে ভূত আছে না অন্য কিছু আছে? সময় হলে তুমি দেখতে পারবা। আমার এত দেখা দেখি শখ নেই। আমি বাপ মা মরা এতিম মাইয়া, ভাই ভাবি সংসারে থাকি। প্রায় সময় ঘটক উঠানের মধ্যে চলে আসে বিয়া নিয়া। সেদিন ভাইজান আমার জিজ্ঞেস করলো আমার পছন্দের কেউ আছে কিনা। আমি সাহস করে আপনার নাম বলতে পারিনি। আরে সেদিন সাহস করে বলতে পারো না, তাতে কি হয়েছে? আজকে বাসায় গিয়ে বলো, তোমার ভাই ভাবিকে বুঝাই বলো যে তুমি যাকে পছন্দ করো তাকে কয়েকদিন পরে বিয়ে করবা। আর শোনো, তোমার ভাই ভাবিকে বইলো, এত চাপ নাই কেন তারা? না না, চাপ আমি নিব না, চাপ আমি আপনাকে দিব। শোনেন, যদি আমার বিয়ে করতে চান ঈদের আগে আমার বাড়িতে ঘটক পাঠান, নইলে ভাই ভাবি আমার জন্য পোলা ঠিক করছে, পাত্র ভাবির খালাতো ভাই। আরে বাবা, ঈদের আগে বিয়ে করা আমার পক্ষে মোটেও সম্ভব না। কয়দিন পরে আমার কাছে বস্তায় বস্তায় টাকা আসবে, আর তখন আমি তোমাকে ধুম ধারাক্ষা করে বিয়ে করব। এই আপনার কে বলছে ধুমধাম করে আমার বিয়ে করে নিয়ে যেতে? আমি তো বলি নাই। লাগে আমার নিয়ে পলায় যান, তবু আমি আপনার লোকে সংসারটা করতে চাই। বিশ্বাস করেন, আমি রাগের মাথায় আপনার সঙ্গে সারাক্ষণ রাগারাগি করি, ঠিক আছে, কিন্তু মন থেকে আমি সত্যি আপনার অনেক ভালোবাসি, সত্যি সত্যি অনেক চাই। আপনি যদি এখন আমার বিয়া না করেন তাহলে ভাই ভাবির খালাতো ভাইয়ের লোক আমার বিয়া দিয়ে দিব। তখন বৈশা বৈশা বিরহের গান গাওয়া ছাড়া আপনার কিছু করার থাকবো না। আরে চাপ নিয়ে না তো, হয়ে যাবে। ধর মিয়া, রাখেন তো আপনার চাপ, আপনার চাপ আপনার কাছে রাখেন। এই যাবে কইরা? যাবে চো ভাই, ওই যে স্বপ্ন দেখাইছেন না, তো স্বপ্নের মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ, কি কস ভাই, ভাই একটু শুনবেন? আপনার তো চিনলাম না, কি বলবেন বলেন? না, আপনি আমাকে চিনবেন না, আমি নতুন। এটা নারায়ণপুর গ্রাম না? আরে ভাই, চাপ না নিয়ে দ্রুত বলে ফেলেন। আপনারা অনেক মজার। চাপ নিতে যাবো কেন? আসলে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে নারায়ণপুর, আমি বাড়িটা চিনি না, তো এই জন্য আসলে জিজ্ঞেস করলাম। ওই বাড়িটা কোনটা বুঝতে পারতেছি না আসলে। ওই ম্যাম, আমরা খালাতো বোন কোন বাড়িতে কার সাথে বিয়ে সেটা আমার জানার কথা। তা তো ঠিক, আমার বোনকে কিভাবে চিনবে? আমার বোন জামাইয়ের নামটা আমি আসলে ভুলে গেছি, এই কারণে আসলে আমার একটু সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, আমার বোনের ননদ জুথি নাম ওর সম্ভবত।
ওদের বাড়িটা কোনটা একটু বলবেন? আচ্ছা, দুলাভাইয়ের নাম ভুলে গেছেন, দুলাভাইয়ের বোনের নাম বলেন নাই। ওই মেয়ে, আপনার ঘটনা কি? কি বলবো, মানে লজ্জার কথা আসলে। ওই জ্যোতির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তো ভাবলাম বোনকেও দেখে যাই আর একটু মিষ্টি খাওয়া যায়, এই কারণে আসা। তোরা দেখছোস ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে এসে, হ্যাঁ? দেন ভাই, দেন। না মানে ভাই, এটা নিয়ে যাও তো বাসায়। না, কারণ কোন মাসে হয়ে যাবেন, আগে আমরা খাই। আপনি এদিকে আসেন। জি। তোরে যেন এই গ্রামে আর না দেখি। আর জ্যোতির ব্যাপারটা না, ওইটা আমি ডিল করতেছি। এদিকে আয়। দিবা কেটে দে। খালি খাইতেই আসো না? দারুণ মিষ্টি। এই আপনার মিষ্টির প্যাকেট, এটা লইয়া সোজা ওই যে রাস্তাটা আছে না, ওদিক চলে যাবেন, একটু পিছিয়ে তাকাইবেন না। যান। ভাই মে যান না কেন, যান সোজা যান, এই পথে সোজা। আল্লাহ, মিষ্টি লই এসো তুমি না, সোজা যাবি সোজা। আবার তাকাই। ওরে আজ বানান লাগতো, বেটা তোরা বানাস নাই করে। ভাই মিষ্টি খাইতে খাইতে বানানোর কথা খাওয়ান পাইলে তো তোমরা বানানি ভুলে যাও মেয়া। স্বপ্ন গড়ার পথে my freedom my center দেখি যত তাড়াতাড়ি অনুষ্ঠানটা করা যায় আর কি। যাই হোক, আমি জানাবো না। আচ্ছা, ওকে। এই শোনো, তোমার খালুর সাথে জ্যোতি আর পলাশের বিয়ের বিষয়টা ফাইনাল করে আসছি। ঠিক আছে, তোমার বোন, তোমার সিদ্ধান্ত, কিন্তু তারপরও তোমার বোনের কাছে একটু জিজ্ঞেস করে তার মতামত নেওয়া উচিত না? আর এখানে মতামত নেওয়ার কি আছে? আমরা মুরব্বীরা যেটা ফাইনাল করবো সেটাই ফাইনাল। ইদানিং দেখতেছি জ্যোতি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমার তো মনে হয় ও মতিনরেই পছন্দ করে। আরে ও পছন্দ করে বললেই তো হবে না। বড় ভাই হিসাবে একটা ভবঘুরে ফাউল ছেলের সাথে তো আমার বোনের বিয়ে দিতে আমি পারি না। জ্যোতি তো তোমার বোন, তারও ভালো মন্দ নিয়ে তো আমাদের ভাবতে হবে, তাই না? পলাশ খুব ভালো ছেলে, ভালো চাকরি করে, ওর কাছে আমার বোনের বিয়ে দিলে সে নিশ্চিন্তে আমি মনে করি যে সুখে থাকবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আমি জ্যোতির সাথে কথা বলে দেখি ও কি বলে। কথা যা বলা তাড়াতাড়ি বলো। তবে শোনো, আমি কিন্তু ঈদের আগেই বিয়েটা সারতে চাই। আর মনে রেখো, ওই মতিনের মতন একদম ফাউল ভাবঘুরে এই 420 পোলা সারা জীবন তপস্যা করলেও তো আমার বোনের জামা হইতে পারবে না। তোমার ভাই কি বলে গেলে শুনলা তো? কি বলবো আমি তোমারে ভাবি? আমি তোরে কতই বুঝাইতেছি, আমার কোনো কথাই তো সিরিয়াসলি নিতেছে না। আমি বুঝতেছি না আমি কি করবো, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। জ্যোতি, চাপ নেবেন না, হয়ে যাবে এইটা জীবন চাপের পাহাড়, পকেট খালি স্বপ্ন হাজার, কিস্তি বাকি এরপরে কইলাম গ্রামের মধ্যে একটা ছাগল জমাই দিয়ে আমরা পিকনিক করে খাবো। দিবি আরে মারেন মারেন, বাম গালে আর একটা চক। ওর চিন্তা ভাবনা এত ছোট কে, ও ফকিরের মতো কথা কয় কে? আমরা চিন্তা করতেছি ষাড় গরু নিয়ে, আর ও চিন্তা করে সার কিছু। তোরা বুঝছ না বেটা, কার সাথে চলছ বেটা? আমার স্ট্যাটাস কি বেটা? আমি মিস্টার মতিন। এই মতিন, তোমার কি জিন ভূত কিছু আসর করছে? তুমি ওকে এইভাবে মারতেছো কেন? আরে ভাই, আমি চিন্তা করছি ঈদের পরে একটা অনুষ্ঠান করব। ও কইতে আছে গরু, ও কইতে আছে ছাগল, বুঝলাম না ভাই, এটা আমার স্ট্যাটাসের সাথে যায়? ঠিক আছে, ও না হয় ছাগলের কথা কইছে, তুমি ওরে থাপ্পড় মারছো, ঠিক আছে, কিন্তু সে তো ষাড় গরুর কথা বলছে, তাহলে ওরে মারলা কেন? আমার চিন্তা ভাবনা ছিল কি জানো, আমি 2টা উট কিনবো, কিনা পুরো গ্রামবাসীরে খাওয়াবো, মানুষ খুশি হইব। কে খাওয়াইছে? মতিন। এই আমার স্ট্যাটাস আছে না, আমার সব চেঞ্জ হয়ে যেতেছে না? কি কইতেছো তুমি সব? ওরে ভাই, তুমি কি বলতেছো ভাই? তোমার কথা শুনে তো আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। এই উটের মাংস খাওয়ার ভাই আমার অনেক দিনের খুব শখ ভাই। চাপ নিও না, হয়ে যাবে ভাই। ওই যেহেতু উট কেনার প্ল্যান তুমি করে ফেলছো, উট তো আর বাকি দেবে না, নিশ্চয় ডলার ঢুকে পড়ছে। হ্যাঁ, বলতেছিলাম কি ভাই, আমার ওই
বাকির খাতাটা একটু হালকা করে দিলে আমি একটু চাপ মুক্ত হতে পারি ভাই। আরে আতা ভাই, আগে উঠ আনি কিনা, উঠ খাও, উঠ জবাই দেওয়ার আগেই তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকে যাবো। ঠিক আছে ঠিক আছে ভাই বুঝতে হবে না এগুলো। ডলার দেখতে কে বা চকচকে। তোর একটা বান্ডিল দিব নে, লড়াই চারাই দেখিস কি আছে। তোমারই তো সবকিছু হইলো, আমার বিষয়টা একটু দেখবেন না ভাই? কি করবা? আমি তো বুঝছি বিয়া করবা না। কি করবো ভাই, বয়স তো আর কম হয়নি, বিয়ের বয়স তো পার হয়ে যাইতেছে ভাই। আচ্ছা ওইটা আমি দেখবো রে। আরে ভাই ব্যথা পাইছিস না? আচ্ছা কিছু না, এ চল বেটা চল, তো খাওয়া মানে আর যাও না। জান না চাপ নেবেন না, হয়ে বুঝলাম যাবে। না, উটের বিষয়টা কি বিশ্বাস করা ঠিক হইব নাকি এটাও চাপা? আরে এই চাপযুক্ত মতিনের চাপ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখতেছি না। কাছে আসো না, ভালোবাসো না, কাছে আসো না, ভালোবাসো না। তোমার ভালোবাসায় বন্ধু আমায় বাঁধো না। তোমার ওই মুখের হাসি, তোমার ওই চোখের চাওয়া বড় ভালোবাসি। তোমার ওই মুখের হাসি, তোমার ওই চোখের চাওয়া বড় ভালোবাসি রে বন্ধু, বড় ভালোবাসি, বড় ভালোবাসি রে বন্ধু, বড় ভালোবাসি। তোমার টানা টানা চোখ, তোমার মিষ্টি গোলাপ ঠোঁট, তোমার মিষ্টি কথাতে এই মনটা। আপনার কি কোনো লজ্জা শরম নাই? আপনি পড়াশোনা করছেন, শিক্ষিত হয়েছেন, আপনি একটু চাকরি বাকরি কিছু করতে পারেন না? তা না করে আপনি টুটো কোম্পানির চেয়ারম্যানের মতন চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেছেন আর আমার পিছনে ঘুরঘুর করতেছেন। চাঁদ পৃথিবীর পিছনে ঘুরে, পৃথিবী সূর্যের পিছনে ঘুরে, আর মানুষ টাকার পিছনে ঘুরে। আর প্রেমিক প্রেমিক কি করবে? প্রেমিকের পিছনেই তো ঘুরবে। এটাই তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক না। শুধু প্রেমিকার পিছনে ঘুরঘুর করলে চলবে না, তার পিছনে একটু খরচ খরচা করতে হবে। এই যে আপনি আমার সঙ্গে যে ঘুরেন, প্রেম করেন, জীবনে পারছেন আমার এক প্লেট একটু ফুচকা খাওয়াইতে, একটা সালোয়ার কামিজ কিনে দিতে? উল্টো যতবার আমার সঙ্গে দেখা হয়েছে আমার পকেট খালি করছেন। আপনার লজ্জাও লাগে না? আপনার যে চলাফেরা, এতে কিন্তু আমি কোনো ভরসা পাইতেছি না। আর শুনেন, আমার ভাবির খালাতো ভাই পলাশের লগে আমার বিয়া ঠিক হয়েছে। আপনি যত তাড়াতাড়ি পারেন কিছু একটা করেন। হ্যাঁ, এত চাপ নিও না, কিচ্ছু হবে না। আর ওই যে পলাশের কথা বলতেছো না, ও তোমার ধারে কাছে আসতে পারবে না। আপনি সেই আশাতেই থাকেন। শোনো, এই সমস্যা আর বেশি দিন থাকবে না। চলো এখন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। জি না, আমি এখন কোথাও যাব না। আমার বাড়িতে কাজ আছে, আমার বাড়ি যাইতে হইব। আচ্ছা, তুমি কিন্তু বলো নাই আমার এই গাড়িটা কেমন হয়েছে। থাক, আর বলতে হবে না, চলো। আরে চলো না, আমার কত শখ। এই ব্যাগটা তো আমি তোমার জন্য কিনছি, তোমাকে পিছনে নিয়ে সেই উত্তম কুমারের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওই বলতে লাগছি এই মিয়া, আপনি যে কইলেন টাহা 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 একেবারে কোটি 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 টাকা, কই এই যে বাতাস আয় যায় না, হয়তো একটু ঘেরানো লাগে না যে টাকা কমবে? আরে এত চাপ নিতেছো কেন তুমি? আমি তোমারে বলছি না তোমার টাকা দেবো না, তোমাকে ডলার দেবো। না, মোর ডলারে লাগবে না, পাই টু পাই ইনটু পাই টুলুত করিয়া কিস্তি টাকা কগুয়া ক্যাশ দেন ক্যাশ। এই মধ্যে তুই একদিনের কথা কয়ে আমার বাইকটা নিলি, আজকে এক সপ্তাহ হয়ে গেল গা, এখনো বাইকটা ফেরত দিলি না, তো সমস্যা কি? কি? এই বাইক আপনার না? আপনি মিথ্যা বলছেন আমারে। ভালোই তো, আমার বাইকে তুমি সুন্দরী মেনিয়া ঘুরতেছো। দে আমার চাবি দে। এতদিন জানতাম আপনি একটা ভাদাইমা, এখন দেখতেছি আপনি একটা মিথ্যাবাদী। আপনি কেমনে পারলেন আমার কাছে এই মিথ্যা কথাটা বলতে? পরের গাড়ি নিয়ে বলতেছেন এটা আপনার গাড়ি। ছি! আরে বাবা, বুঝতেছো না কোনো? আমার ডলার অ্যাকাউন্টে ঢুকলে এরকম 20টা 25টা গাড়ি কোনো ব্যাপার? আপনারা এসব চাপাবাজি রাখেন, আর খবরদার আমার পিছন পিছন আর কোনোদিন আসবেন না। এই জুথি, এই কই যাও তুমি?
আরে মেয়া তোমরা আর আসার সময় পাইলে না। আরে ব্যাগটা ফেরত দেবো রে ভাই, আর তোমার টাকা তো আমি ডলার দিয়ে দেবো, টেনশন করো কি লেগা। এ বাইক পরে মোর কিস্তি ঠাল হইলি, আরে কিস্তি ঠাল হইলি, কিস্তি ঠাল হই, কিস্তি ঠাল। চাপ নেবেন না, হয়ে যাবে। ও বাবা মতিন, বাইরেতে সস, একটু জরুরি কথা আছিল। তুমি জানো না বাড়ি থেকে বের হয়ে গেলে পিছন থেকে ডাক দিতে হয় না, আর ডাক দিলে অমঙ্গল হয়। অমঙ্গল হয়? খেডা কইছে এগুলি? এগুলি কুসংস্কার। আরে মায় সামনের থেকেই ডাকুক আর পিছন থেকেই ডাকুক, সন্তানের জন্য সেটা মঙ্গলই হয়। মায়ে সন্তানরে মঙ্গলের জন্যই ডাকে, অমঙ্গল হয় না। আমার একটা জরুরি কথা আছিল রে মতিন। আর কয়টা দিন পর আমি তোমার সব জরুরি কথা শুনবো মা। এখন তোমার জরুরি কথা শোনার আমার টাইম নেই, আমার কাজ আছে মা, আমি যাই। মায়ের কথা শুনানোর মতো সময় তোর হাতে নাই রে বাজান। হ্যাঁ, আমার কথা শোনার তোর যখন সময় হইব তখন কি আমার কথা শুনতে পারবি? হ্যাঁ, তখন হয়তো তোর হাতে অনেক সময় থাকবো বাবা, অগাধ সময়, কিন্তু এই মায়ের মুখের ভাষাই থাকবো না। তুমি যে কি কও না, আর মাত্র কয়েকটা দিন পরে আমি তোমার সব কথা শুনবো মা। আচ্ছা ঠিক আছে, বলো কি এমন জরুরি কথা তোমার? বাবারে, কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আমার বুকের ভিতরে কেমন যেন একটা ব্যথা উঠে। যখন উঠে প্রচণ্ড খারাপ লাগে, সহ্য করতে পারি না। আমি কই কি, আমারে ভালো একটা ডাক্তার দেখা। তোমার বয়স হয়েছে এখন, এখন অসুখ বিসুখ হবেই মা। আর সামান্য বুকে ব্যথা মা, এটা নিয়ে তুমি এত টেনশন করো না। আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবো, ওটা খেলে মা দেখবা তুমি ভালো হয়ে যাবে মা। আমার বয়স হয়েছে দেখেই আমি বুঝি, বুঝছস, কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা আর কোনটা রোগের ব্যথা। আমারে নিয়ে একটা ডাক্তার দেখা, তখন রোগটা ধরা পড়বো। আরে মা তুমি তো ডাক্তার হয়ে গেছো, বড় বড় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তারা রুগীর রোগ ধরতে পারে না, আর তুমি বলতেছো তোমার অন্য ব্যথা, তোমার কিচ্ছু হয় নাই মা। মা আমি তোমার আবারও বলছি মা, ঈদের পর ছাড়া আমি তোমাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো না। তখন প্রয়োজনে তোমাকে আমি বিদেশ নিয়ে যাবো মা, বিদেশের সবচেয়ে ভালো ডাক্তার আমি তোমাকে দেখাবো মা। মতিন, আর চাপ নিও না মা, তোমার কিচ্ছু হবে না। আরে ঈদের আগে কি কোনো ডাক্তার রোগী দেখবো না নাকি? কইলাম যে আমার বুকের ব্যথাটা সহ্য হয় না। হায় রে, মায়ের ডাক্তার দেখানোর সময় নাই, মায়ের কথা শুনোনের সময় নাই। হায় রে সন্তান রে। একটা বিষয় আমি তো চাপে পড়ে গেছি, এই যে মতিনের এই বিষয়টা, পরিবর্তনের বিষয়টা, এটা কেমনে কি আমার মাথায় তো ধরতেছে না। তোমার এই সাহেবেসা মাথায় এগুলো আইব না। তোর কথাটা শুই না আমার পায়ের রক্ত সিরিক দিয়ে মাথায় উঠে গেছে। তুই সেদিনে বলে যাবে আমারে বলতেছোস যে এই সমস্ত জিনিস আমার এন্টেনাতে ধরবো না। তোরে যদি আমার দোকানের সামনে দেখছি, বিশ্বাস কর একদম তুই আসার মেরে একদম আলু অর্থ বানা ভালো দেবো। তোমার দোকানে না গেলে আমার কি আসে যায়? হ্যাঁ, এই যাবে যে তোমার দোকানে যায়, এটা তোমার 7 জন্মের ভাগ্য। ভাগ্য বলতে কিছু নাই রে, সবই পরিশ্রম। পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম কর, দেখ ভাগ্য এমনি ওটা খুলে যাবে। একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে না, অনেক বড় একটা জটিল ঘটনা আছে ভাই, ঘটনাটা একটু কোন তো। হ্যাঁ ভাই একটু কোন তো। ঈদের পর আমার ভাগ্য পরিবর্তনের সাথে সাথে তোদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাই ভাই একটা কথা, কুটির মাংস খাওয়ার কথা বলতে পারতেছি না, যেমন কুটির মাংস কিন্তু আপনি খাওয়াবেন। খাওয়াবেন ভাই? আরে উট কি, উটের সাথে দুম্বা দুইটাই খাওয়াবো তোমাদের। চল যাও, তুমি দোকানে যাও। কিরে বিপ্লব, নতুন জুতা, নতুন প্যান্ট শার্ট, আবার গোল্ডেন কালার ঘড়িও কিনছো, কই গেছিলা ভাই? রফিক ভাইদের বাড়িতে গেছিলাম বিয়ের দাওয়াত খাইতে। রফিক ভাইদের বাড়িতে গেছো বিয়া খাইতে?
কার বিয়ে রে? কেন তোমার দাওয়াত দেয় নাই? আজকে তো জুতিয়াপুর বিয়া। কি বললি, কার বিয়া? জুতিয়াপুর বিয়া। আচ্ছা ভাই থাকেন, আমি তাহলে আসি। এই কি চিন্তা করলো তুমি? আমি তো কবে থেকে তোমারে কইতেছি ভাই ভাবি আমার বিয়ে ঠিক করে ফেলছে। শুনছি ঈদের আগেই নাকি আমার বিয়ে দিয়ে দিব। তুমি প্লিজ তাড়াতাড়ি ওগুলোকে বনের একটু ব্যবস্থা করো না। শোনো, ঈদের আগে কোনোভাবে সম্ভব না। এই তোমার সমস্যা কি? তুমি কি কোনো কথাই আমার সিরিয়াসলি নিবা না? আমি যে বারবার তোমারে বুঝাইতেছি যে ঈদের আগে ওরা আমার বিয়ে দিয়ে দিবে, তুমি কেন কিছু করতেছো না? ঈদের পরে বিয়ে আমার ঠিকই হবে, কিন্তু আরেক বেটার সাথে। তখন কিন্তু আবার আফসোস করো না। আমার মতিনি কই? বুকের ব্যথা তো কমে না রে। আমার মতিনি কই? আমার মতিন রে ডাক দে। ও বাবা মতিন। মা, মা তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মা। আরে মা, মারে কই কষ্ট হইতেছে মা, আমারে কও। বুকের মধ্যে কামড় দিয়ে ধরতেছে, গলার মধ্যে কামড় দিয়ে ধরতেছে। মা সব ঠিক হয়ে যাবে মা। আমার মতিন, মতিন রে দেখতে চাই একবার, ডাক দে। আমি ফোন দিতেছি মা, ফোন দিতেছি। হ্যাঁ মিলি, বল কি হয়েছে? ভাইয়া মা কেমন জানি করতেছে, তোরে খুঁজতেছে ভাইয়া, তাড়াতাড়ি আয় বা। কি বলিস, মার অবস্থা এত খারাপ হয়ে গেছে? আচ্ছা তুই ফোন রাখ, আমি আজাদ ডাক্তার নিয়ে আসি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমার ইমার্জেন্সি টাকা দরকার, আমার মা খুব অসুস্থ, মাকে হসপিটালে নিতে হবে।
ভাইয়া আমার শেয়ারের টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন ভাইয়া। আরে ভাই বললে কি টাকা ফেরত দেওয়া যায় নাকি? ব্যবসা ইনভেস্ট করছেন, একটু সময় দিতে হবে। আমার মা বেঁচে না থাকলে আমি টাকা দিয়ে কি করবো? আমার টাকাটা দিয়ে দেন ভাই, আমরা হাত জোর করতেছি ভাই, আমার মাকে বাঁচাতে দেবো। আরে ভাই আপনি আছেন আপনার 2-3 লাখ টাকা নিয়ে, আমরা কোটি টাকা ইনভেস্ট করে বসে আছি, তার কোনো খবর নাই। আইসেন কয়েক লাখ টাকা নিয়ে, রাখেন তো ভাই। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া ফোনটা কাটেন না ভাইয়া, শোনেন ভাইয়া 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 প্লিজ ফোনটা রাখেন না। আজাদ ভাই কিছু বলতেছে না কেন? মতিন চাচি আর নাই রে। তোরা তো অনেক আগেই বলছিলাম চাচির নিয়ে ঢাকা একটা হাসপাতালে ভর্তি কর, ভালো চেয়ে। সারাটা জীবন তো অবহেলাই কাটাইলি, কোনো জিনিসে গুরুত্ব দিলে না, ও শেষ মুহূর্তে চাচিরও পাইলি তুই। তুই না বলছিলি তোর টাকা হইলে মারে বিদেশি ডাক্তার দেখাবি, তোর নাকি ঈদের পরে বস্তা বস্তা টাকা হইব। ভালোই হইলো ভাইয়া, তোর আর মায়ের জন্য টাকা খরচ করা লাগলো না। তুই টাকা পাইয়া তোর টাকার উপরে শুয়ে থাকিস। আমি তো বুঝি না রে বোন, আমি তো বুঝি না আমার মাঝে এত তাড়াতাড়ি চলে দেব। মিলি এখন আর ভাই বোনের মধ্যে মান অভিমান করে লাভ নাই, লোকজন ডাক দে গ্রামের, দাফনের ব্যবস্থা কর, আমি আসি। কিরে আজকে দেখি কোনো রাম মাত নাই, কি হইছে? মা একটা বিজনেসের লাইন পেয়েছিলাম, কিন্তু অনেক টাকার প্রয়োজন। এই বিজনেসের ভূত মাথার থেকে খেদা। লেখাপড়া করছস, চাকরি কর, সুন্দর কইরা চাকরি কর। না মা আমি চাকরি করব না মা, আমার ব্যবসা পছন্দ আগে থেকে, আমি ব্যবসা করব। চাকরি করব না, বিজনেসম্যান। কি মনে কইরা আজকেই আতকা শখ কইরা পেনছিলাম তোর বাবার শেষ স্মৃতি নে, এইটা নিয়া বেইসা আপাতত চল। মা এই চুরি আমি নিতে পারবো না, এটা বাবার দেওয়ার স্মৃতি। বাবার স্মৃতির মধ্যে আশীর্বাদ থাকে বাবার। বাবার দেওয়া চুরি তোর বিজনেসে খাটাবি, দেখবি তোর বিজনেস অনেক উন্নত হইব। তারপরও আমি মা এই বালা নিতে পারবো না মা। একটা চর দিমু, তোর আব্বার দেওয়া চুরি তোরে দিলাম, তুই ব্যবসা করবি, উন্নতি করবি, বাস ধর। ঈদের পরে বিয়ে আমার ঠিকই হবে, তখন কিন্তু আবার আফসোস করো না। তুই না বলছিলি তোর টাকা হইলে মারে বিদেশে ডাক্তার দেখাবি। তোর হাতে অনেক সময় থাকবো বাবা, অগাধ সময়, কিন্তু এই মায়ের মুখের বাসাই থাকবো না। মানুষের কিছু ভুল সিদ্ধান্ত আর অনিয়ন্ত্রিত জীবন কখন যে থেমে যাবে কেউ জানে না। আর কখনো হয়তো মতিন বলবে না, চাপ নেবেন না, হয়ে যাবে। কখনো আর নিজেকে মিস্টার মতিন দাবি করবে না।